আসসালামু আলাইকুম বিএমপির ভাই বোনেরা, কেমন আছেন? আমি আপনাদের মাঝে ভালো আছি। আমার কথাগুনা অবশ্যই কানাফুরকা মানুষ একজনের শুনলে হবে। কারণ দেখেন, আমরা আওয়ামী লীগের আমলে কোথায় ছিলাম? কারণ ধান ক্ষেতের পাথরে, কারণ কোনোদিন ইমো, ফেসবুক, ইউটিউব এইগুলো চ্যানেল চালাইতে পারতাম না। কারণ তারা যদি খোঁজ পাইতো তার ফাঁসি। ওই যে দেখেন, সাধারণ যমুনা সেতুর একটা লাট হয়েছিল, একজন মানুষের দেখাই দিছে, তারও ফাঁসি। তে হে কতটুকু অত্যাচার করছে মানুষকে। এত অত্যাচারের পরেও মানুষগুলো একজনের আশায় বাচ্চা রয়েছে, সেটা হচ্ছে তারেক জিয়া। অবশ্যই যদি সে নির্বাচনে কোনো দিনে আসে, তাহলে তারা এই গুণা থেকে মুক্তি পাবে, এই আশায় মানুষগুলো অহন্তরে রইয়া গেছে। কারণ আমি আপনাকেও বলবো, কারণ আমি খালি একাই লাঞ্ছিত হই নাই, আপনারাও হয়েছেন। আপনাদের অহনা এই গুণা কথা তুলে ধরনের কথা। কারণ যত অপবাদ লাঞ্ছিত হয়েছেন, সকলেই এই কোনো কথা তুলে ধরবেন। কারণ তার যে ফাঁসির রায়টা কার্যকর হয়, কারণ সে অনেক মানুষকে অত্যাচার করছে। খালি আমার বিষয়ে বলতাছি না, যারা দানে শেষ করছেন তা করে শান্তিতে ঠিকমতো ঘুমাইতে দেয় নাই। ও ধান ক্ষেতের ভেতরে, ও জঙ্গলে, ওই কতখানে দিন কাটাইছে। কারণ সেটা আপনাদের তুলে ধরবার দিন আসেছে, যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে তারাও ফাঁসির কার্যকর করে দেবেন। তাই কেউ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে যে সাহস না পায়, আপনাদের কাছে আমার এটাই দাবি। আসসালামু আলাইকুম।